ইন্টারনেট স্পিড কম, সকাল বিকাল আইএসপি ফোন দিয়েও সমাধান পাচ্ছেন না, পাবেন না সমস্যা যদি হয় আপনার রাউটারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সঠিক ওয়াইফাই রাউটার নির্বাচন করাটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনার কোন কাজের জন্য কোন রাউটার প্রয়োজন, মাল্টিপল ডিভাইস একসাথে ব্যবহার করবেন নাকি আপনার রেঞ্জ বেশি লাগবে, অথবা হাই স্পিডে মুভি টুভি দেখবেন, কিংবা যদি গেমিংও করে থাকেন ইত্যাদি, আপনার প্রয়োজন মোতাবেক কিন্তু একটা রাউটার কিনতে হবে। বাট আপনারা এই জায়গাটাই এসে ভুল করেন। যেমন আপনার বাসায় 8-10টা ডিভাইস আছে, আপনি গিয়ে কিনে আনলেন একটা 2.4 GHz রাউটার, আপনার রেঞ্জ বেশি লাগবে, আপনি একটা 5 DBi রাউটার কিনে আনলেন। সো এইসব মিলে আরো অনেক জায়গায় আপনাদের অনেকটা ভুল হয়ে থাকে। কিভাবে আপনার জন্য একটা পারফেক্ট রাউটার কিনবেন, আমরা আজকের ভিডিওতে মোটামুটি সেটাই আলোচনা করব। শুরুতে আপনাদের দরকার হবে একটা রাউটার, আর রাউটার কিনতে গেলে দরকার হবে টাকা। বর্তমান সময়ে একটা রাউটারের দাম 1000 থেকে শুরু করে 10,000 টাকার পর্যন্ত আছে। তবে বাংলাদেশে বেশিরভাগ মানুষই আপনার 1000 থেকে শুরু করে 3000 টাকার ভিতরে রাউটার কেনে। আর বর্তমান সময় আপনার 2 থেকে 3000 টাকার ভিতরে ডুয়েল ব্যান্ড রাউটার পাওয়া যায় এবং 1000 থেকে 2000 টাকার ভিতরে সিঙ্গেল ব্যান্ড রাউটার কেনা যায়। তো আপনার বাজেটটা যেখানে থাকুক ওই বাজেট সেগমেন্টে একেবারে বেস্ট রাউটারটা কিনবেন। আর যদি পারেন কষ্ট করে হলেও ভাই এই 2024 সালে ডুয়েল ব্যান্ড রাউটার কেনার চেষ্টা করবেন। অ্যান্ড সেকেন্ডলি আসি আমরা রাউটার সেগমেন্টে। বর্তমানে আপনার 1000 টাকার ভিতরে 3টে রাউটার পাওয়া যায়। টিপি লিঙ্কের একটা আছে টেন্ডার এবং আরেকটা আছে আপনার IMO নামে ব্র্যান্ডের একটা। আপনার বাজেট যদি 1000 টাকার ভিতরেই হয় তাহলে এই 3টে রাউটার দেখতে পারেন। আমি এখান থেকে 2টা ব্যবহার করছি আর 2টার এক্সপিরিয়েন্স বাজেট অনুযায়ী ভালো পাইছি, তবে আমি সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করতেছি। আর বাজেট যদি হয় আপনার একটু বেশি, যদি 500 টাকা বাড়াতে পারেন, সেক্ষেত্রে এই বাজার সেগমেন্টে যে রাউটারগুলো পাওয়া যায় আমি আপনাদের রিকমেন্ডেশন করবো না, কারণ এই বাজারের রাউটার আসলে না কেনাটাই ভালো। এর চেয়ে 1000 টাকায় যেগুলো পাওয়া যায় ওগুলো মোটামুটি ঠিক আছে। আর বাজেট যদি হয় আপনার 2000 টাকার মতো, সেক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ডেশন করব। আর যদি পারেন সেক্ষেত্রে 200 কিংবা 400 টাকা বাড়ান। এর ভিতরে আপনার ডুয়েল ব্র্যান্ডের রাউটারগুলো পাবেন, আর যেগুলো 5 GHz ফ্রিকোয়েন্সি থাকবে। সো অবশ্যই কিন্তু ভাই একটা প্লাস পয়েন্ট। তার পাশাপাশি যেহেতু আবার এপ্রিল মাসে কিন্তু বাংলাদেশে সিঙ্গেল ব্যান্ড রাউটার ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এক স্টেপ আগে থাকবেন। আর 5 GHz রাউটারে কিন্তু সুবিধা আছে অনেক। আপনার গেমিং বলেন, স্টেবিলিটির কথা বলেন, পারফরমেন্সের বলেন, রেঞ্জের কথা বলেন, মাল্টিপল ডিভাইসের কথা বলেন, সব মিলে যদি পারেন সেক্ষেত্রে রিকমেন্ডেশন করবো ডুয়েল ব্যান্ড রাউটারগুলো কেনার। এবং আমাদের 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। বর্তমান সময় রাউটারে আপনার 3টা ফ্রিকোয়েন্সিতে মোটামুটি 4টার মতো গিগাহার্টজ পাওয়া যায়। তো এর ভিতরে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলন হচ্ছে গিয়ে 2.4 GHz রাউটারের, যথা ওয়াইফাই 4। এই রাউটারগুলোর সমস্যা হচ্ছে কি, এই রাউটারগুলো আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগের রাউটার। শুধুমাত্র আমার মনে হয় বাংলাদেশে আপনার এই ফ্রিকোয়েন্সি রাউটারগুলো ব্যবহার করা হয়, কারণ এগুলোর প্রোডাকশন খুবই নিম্নমানের আর নেটওয়ার্ক স্টেবিলিটিও ভালো না। তার সাথে সাথে দামও কম, আর দাম যেখানে কম বাঙালি আছে সেখানে। এরপরে 5 GHz রাউটারে আপনারা 2টা ফ্রিকোয়েন্সি পাবেন, 2.4 GHz এবং 5 GHz। সো আমি রিকমেন্ডেশন করব আপনারা এই রাউটারটা কেনেন, সেক্ষেত্রে যেহেতু 2টা ফ্রিকোয়েন্সি পাবেন যথেষ্টই ভালো হবে। আমাদের 4 নম্বর পয়েন্টটা হচ্ছে গিয়ে রেঞ্জ। হ্যাঁ, আমরা অনেকেই মনে করি যে একটা রাউটারে যত বেশি এন্টিনিয়ার থাকবে তত বেশি রেঞ্জ। না ভাই, এটা একেবারেই না। বর্তমান সময় আপনার ডুয়েল ব্যান্ড রাউটারে দেখবেন 4টা এন্টিনিয়ার থাকে। 4টা এন্টিনিয়ারের 2টা হচ্ছে কি আপনার 5 GHz এর জন্য, আর 2টা হচ্ছে গিয়ে 2.4 GHz এর জন্য। আর এইখানে রেঞ্জের ব্যাপারটা হচ্ছে কি আপনার DBI এর ক্ষেত্রে প্রযোজ্য। যেমন বর্তমানে যে রাউটারগুলো পাওয়া যায় এগুলোর ম্যাক্সিমামে আপনার 5 DBI করে পাওয়া যায় এক একটা এন্টিনিয়ারে। কিন্তু আপনাদের রেঞ্জ যদি বেশি দরকার হয় সেক্ষেত্রে 6 DBI, 7 DBI অথবা 8 DBI অথবা 11 থেকে 16 DBI পর্যন্ত রাউটার পাওয়া যায়। সো ওইগুলোতে আপনার রেঞ্জ বেশি পাওয়া যাবে। এখন আপনারা একটা রাউটারে 4-5টা 6টা ইন্টিনিয়ার দেখে কিনছেন, বাট রেঞ্জ আপনার মন মতো পাচ্ছেন না, তখন ভাববেন যে আপনার রাউটারের সমস্যা। এইটা একেবারেই ভুল। যদি আপনাদের রেঞ্জের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ডেশন করব মার্কাসিসের কিছু রাউটার আছে 1500 থেকে 2000 টাকার ভিতরে, ওইগুলোতে আপনার 7 DBI, 11 DBI পাওয়া যায়। আর নেটিস ব্র্যান্ডের কিছু রাউটার আছে যেগুলো 1500 থেকে 3000 টাকার ভিতরে ডুয়েল ব্র্যান্ডের, আপনার ওইরকম 9 DBI, 11, 16 DBI পেয়ে যাবেন। আর আমাদের 5 নাম্বার সেকশনটা হচ্ছে গিয়ে অ্যাপ সাপোর্টেড। হ্যাঁ, বর্তমানে কিন্তু ভাই এক একটা রাউটারে অনেক রকমের সিকিউরিটি পাওয়া যায়, কিন্তু অ্যাপসটা হচ্ছে কি একটা রাউটারের ইউজার ফ্রেন্ডলিটা ম্যানেজ করার জন্য। বর্তমানে প্রায় টিপি লিঙ্কের সব রাউটারেই অ্যাপ সাপোর্টেড। তার পাশাপাশি টেন্ডার আপনার কিছু দামি রাউটারে অ্যাপস পাওয়া যায়। এরপরে নেটিস বলেন বা অন্যান্য যে রাউটার আছে এসআর অথবা এসুস, এগুলোর যে সব দামি রাউটার ওইগুলোতে পাওয়া যায়, বাট কম দামি, কিন্তু কম দামিগুলোতে নাই। আপনারা কিন্তু অ্যাপসের মাধ্যমে একেবারে সিম্পলি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তার পাশাপাশি কতগুলো ডিভাইস কানেক্ট থাকে সেগুলো ব্লক করতে পারবেন এবং ওয়াইফাই রিসেট মারতে পারবেন। আর দামি রাউটারগুলোতে কিন্তু আপনারা আপডেট পাবেন। আর আপডেটের ক্ষেত্রে হয় কি, অনেক সময় রাউটারে যদি কোনো সমস্যা হয়, লাইক আপনি রেঞ্জ বেশি পাচ্ছেন না বা কানেক্টিভিটিতে সমস্যা, সো আপডেট দিয়ে কিন্তু এগুলো ফিক্সড করতে পারে। এই জন্য আসলে একটা রাউটার কেনার সময় দেখবেন যে ওই রাউটারগুলোতে
অ্যাপস আছে কিনা। যদি অ্যাপ সাপোর্টেড সহ রাউটারগুলো কিনেন সেক্ষেত্রে আমি মনে করি এই 2025 সালে যথেষ্টই ভালো হবে। আর আমাদের 6 নাম্বার স্টেপটা হচ্ছে গিয়ে মেশ টেকনোলজি। মেশ টেকনোলজিটা আপনার স্পেশালি যারা অফিস আদালতে কাজ করে, একটা রুমে আপনার 10 থেকে 12টা কম্পিউটার থাকে, স্মার্টফোন থাকে, এগুলো কানেকশন দেওয়ার জন্য কিন্তু আপনার এই কম দামি রাউটারগুলোতে হয় না। কম দামি রাউটারগুলোতে আপনার 10টা থেকে 15টা ডিভাইস কানেক্ট করতে পারবেন, বাট অফিস আদালতে কিন্তু অনেকগুলো ডিভাইস থাকে, তো একাধিক ডিভাইস কানেক্ট করার জন্য আপনাদের বেশ ভালো মানের রাউটারের প্রয়োজন হয়। এগুলো হচ্ছে গিয়ে রেগুলার রাউটারের মতোই, বাট মেশ টেকনোলজির মাধ্যমে আপনারা 25 থেকে 100 কিংবা 75 অথবা 60-65টা ডিভাইসের মতো একসাথে কানেক্ট করতে পারবেন। এর ফলে হবে কি আপনাদের ইন্টারনেট স্পিডটি যথেষ্টই ভালো থাকবে রেগুলার রাউটারের থেকে। আশা করি আপনারা এতটুকু যদি দেখে শুনে একটু রাউটারগুলো কিনেন সেক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্সটা ভালো হবে। আর পাশাপাশি চেষ্টা করবেন আপনারা যদি 1000, 2000, 3000 টাকার ভিতরে রাউটার কিনতে চান সেক্ষেত্রে কিছু ভিডিও দেখে যাবেন যে এই প্রাইস পয়েন্টে কোনটা বেস্ট হবে, বা 5 গিগার্স, 2.4 গিগার্স এগুলো কি। সো সেক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্সটা আরও বেটার হবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।